জানাজার পরে দোয়া করা যাবে কিনা? অবশ্যই জানাজার পরে দোয়া রাসূল পাক নিজেই করেছেন, করতে বলেছেন, সাহাবীরা করেছেন। কিছু লোক বেরিয়েছে টুপিওয়ালা শয়তান, এরা আবার দুয়ার পিছে লেগে আছে। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, যখন পারবেন তখন দোয়া করেন। দুয়ার কোনো সময় আছে? 5 ওয়াক্তের নামাজের টাইম আছে, হজের টাইম আছে, উমরার টাইম নাই, দুয়ারও টাইম নাই। কথা বলছেন যখন দোয়া করবেন এটা আম ভাবে জায়েজ, হাত তুলে দোয়া করা জায়েজ। আবু দাউদে হাদিস, রাসূল পাক বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তো দুই হাতকে উত্তোলন করে চাইবে। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন জানাজার পর। আল্লাহ নবী বলছেন মিশকাতের হাদিস, রাসূল পাক বলছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাআখলিসু লাহু দুআ, যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে তার জন্য খালিস দোয়া করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দোয়া করছেন। সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিসের কিতাব, 1150 বছর পূর্বে লেখা ইমাম বাইহাকির লেখা কিতাব জানাজার চ্যাপ্টারের মধ্যে দু সাহাবী থেকে হাদিস, হযরতে আলী, হযরতে আবু হুরায়রা যখন কোন ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিতেন দুই এক কদম মৃত্যু ব্যক্তির দিকে আগিয়ে গিয়ে এক্সট্রা দোয়া করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মাইয়াতের কাছে পৌঁছালেন, তো জানাজার নামাজ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন তুমি জানাজা পড়িও না, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে নাও। তো জানাজার নামাজ হওয়ার পর মৃত্যু ব্যক্তির জন্য তারা দোয়া করেছেন। এরকম অনেক হাদিস আছে। এইজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে জানাজার পর, দাফনের পর, আবু দাউদের সহিহ হাদিস, রাসূল পাক বলেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি, রাসূল পাক বলেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়িয়ে যাও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাই আত্মীয় স্বজনের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। জোরে বল সুবহানাল্লাহ। কিছু লোক এখন আছে জানাজা পড়ে পালিয়ে যায়, আবার কিছু লোক মাটি দিয়ে পালিয়ে যায়, এরা হচ্ছে শয়তান। রাসূল পাক বলেন মাটি দিয়ে দাঁড়াও, দোয়া করো, তারপর যাও। আর যারা মাটি দিয়েই পালিয়ে যায় যে দোয়া করা যাবে না, ওর বাপের শরীয়ত মানো, নবীর শরীয়ত থোড়ি মানো। জানাজার পর দোয়া চলবে না, দাফনের পর দোয়া চলবে না, ওর বাপের শরীয়ত। আর জানাজার পর দোয়া করেন, দাফনের পর দোয়া করেন, এটা নবী মুস্তাফার শরীয়ত। সুবহানাল্লাহ। বাপের শরীয়তকে তালাক দিতে হবে, মুস্তাফার শরীয়তকে নিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, আমি একটা জালসাতে দোয়া করলাম, তো আমার ঘরে গিয়ে দুটো ছেলে বলছে হুজুর এই যে জালসা শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করেন, কোন হাদিসে আছে? আমি ওকে মুজামুল কাবিলি তাবরানি একটা হাদিস দিলাম, রাসূল পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, যা চাইবে দোয়ার মাধ্যমে তা দেওয়া আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে। তা আমি বললাম যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, তো জালসায় আমরা দলবদ্ধ হয়েছিলাম, দোয়া করেছি, নবীর হাদিস আমল করেছি। ওই যে নবী করেছেন কি? তা আমি বললাম নবী না করলে করা যাবে না? না। তা আমি বললাম নবী পাক জীবনে একটাই হজ করেছে, তাহলে দুইবার হজ করা হারাম নাকি বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই আযান দিয়েছেন সফরে, তাহলে 5 ওয়াক্তের আযান দেওয়া হারাম? তখন বলছে নবী পাক একবার হজ করেছেন কিন্তু বারবার হজ করাকে জায়েজ করেছেন। তা আমি বললাম নবী পাক যেখানে মুসলমান দলবদ্ধ হবে সবাই মিলে হাত তুলে দোয়া করাকে নবী জায়েজ করেছেন, করতে বলেছেন। নবী করুক না করুক আমাদের প্রয়োজন আছে, নবী করতে বলেছেন, নবীর ফরমানই আমল হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কিনা বাবা? তো দুয়ার বিরুদ্ধে যারা কথা বলে এরা হচ্ছে জাহান্নামী শয়তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। দু একটা পবিত্র আমল, কিছু লোক আছে দারু খাক, মদ খাক, কোনো ব্যাপার নাই, দোয়া করলে ওর পেটে ব্যথা, যে টুপিওয়ালা শয়তান, দোয়া করলে শয়তান না জ্বলে নাকি বলেন? আরেকটা কথা মনে রাখবেন, ওয়াহাবি, আহলে হাদিস, দেওবন্দি, কাদিয়ানি, শিয়া, এই যে যত রকমের দল আছে এদের আকীদা আপনাদের সম্মুখে বললাম। এদের মসজিদে নামাজ পড়া মুসলমানদের জন্য নাজায়েজ এবং হারাম। একমাত্র সুন্নি, রাসূল পাক বলেছেন আমার উম্মতে 73টা ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। নবী বলেছেন তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার 60 মুহাদ্দিসিনে কেরাম বলছে সুন্নি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে জান্নাতি দলের লোক, 72 জাহান্নামীর পিছে আমাদের নামাজ হবে? এই নামাজ হবে? এই জন্য নামাজ হবে না। আর এমনিতে ওরা ইহুদির মত নামাজ পড়ে এখানে হাত বেঁধে। 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া ইহুদিদের সাথে মুসাবা হয়, তারাও বুকে হাত বেঁধে ইবাদত করে। আর নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লে এটা ইহুদিদের সাথে মুসাবা হয় না।
তো নাভির নিচে হাত বানার সহি হাদিস আছে, বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন কিতাবে কোন সহি হাদিস নাই। কেউ যদি একটা সহি হাদিস দিতে পারে মারফু মুত্তাসিল যে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন, আমি 3 বছর পূর্বে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছি, আমার বেঁচে থাকা পর্যন্ত এই চ্যালেঞ্জ আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বুকে হাত বানা কোন হাদিস নাই। ইমাম মালিক 1300 বছর পূর্বে বলেছেন বুকে হাত বানা মাকরু, শরীয়তে অপছন্দনীয় কাজ। মাকরুকে জায়েজ মনে করে যারা বুকে হাত বানবে এটা নাজায়েজ হবে। নাভির নিচে হাত বানা সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা আমল কুরআন আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এইজন্য এগুলো শয়তান মানুষকে বিভ্রান্তি করে ঈমান নষ্ট করে। এদের থেকে ঈমান বাঁচাবেন। আপনি কোথাও গেছেন, ওদের মসজিদ ছাড়া অন্য মসজিদ নাই, আপনি বাড়িতে নামাজ পড়েন, মসজিদে জামাতের সহিত নামাজ পড়লে যে নেকি হবে, আপনি অন্য কোন বাড়িতে গিয়ে নামাজ পড়েন, আল্লাহ আপনাকে জামাতের নেকি দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নামাজ পড়ছেন মসজিদে নববীকে ছেড়ে। মসজিদে নববীর মতন মসজিদ বাঙালি আছে? নবীর তৈরি করা মসজিদ। আলী বাড়িতে নামাজ পড়ছেন। সাহাবী বলছেন, আলী, আমরা রাসূল পাকের কাছে শুনেছি মসজিদে নববীতে নামাজ পড়লে হাজার গুনাহ নেকি বেশি পাওয়া যায়, আর আপনি বাড়িতে নামাজ পড়ছেন? হযরত আলী বলছেন, আমি নবীকে বলতে শুনেছি, আলী, যখন আমার মুসাল্লাতে কোন জালিম ব্যক্তি চেপে যাবে, বদ আকীদা চেপে যাবে, তুমি বাড়িতে নামাজ পড়বে, আমার মসজিদে নববীতে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তোমাকে বাড়িতে দান করবে। সুবহানাল্লাহ। এই মাসলা থেকে কি বুঝতে পারলাম? যারা আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, নবী মুস্তাফার ব্যাপার লিখেছে পিঠ পিছনের খবর নাই, আর নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয়ই আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে থাকি তো 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এরা বলছে পিঠ পিছনের খবর না, ওই যে কোন পানিতে জন্ম আমার নবী এটাও জানে। আর কোরআন পাকে আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যে আমার নবীর বেয়াদবি করে, গুস্তাখি করে, আল্লাহ বলেন ও হলো জারু সন্তান। তো কেউ যদি নবীর বেয়াদবি করে তো মনে করবেন এই লোকটার দুনিয়াতে আসা উল্টা ভাগে হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুক। যাক, ফাতিহা পড়ে দাও। বাড়ি যেতে দিবেন নাকি তুমি? জমি বন্ধক দেওয়া একটা হয় আমাদের দিকে খাই খাল্লাসি যাকে বলে, আপনাদের দিকে কি বলে জানি না। জমি 5000 টাকা দিয়ে নিয়ে এলো, 1 বছর খাবো বা 10000 টাকা দিয়ে 1 বছর খেলাম, টাকা ওসব জমিতে যা লাভ লস হলো আমার, এটা জায়েজ আছে। তারপরে একটা সিস্টেম হয় বর্তমানে, 1 লাখ টাকা দিয়ে জমি নিয়ে এলে যতদিন টাকা দিবে না ও চুষে চুষে খাবে ওর রক্ত, এটা সুদ। এটা হতে পারে যে আপনি এক বিঘা জমি নিলেন, 1 লক্ষ টাকা দিলেন, আপনি যতদিন টাকা দিবে না জমিটা আপনার কাছে থাকবে, কিন্তু আপনি আবাদ করতে পারবেন না, গ্যারান্টি। বুঝতে পারছেন? আপনি আবাদ করে যেটুকু খাবেন আপনার জন্য নাজেজ সুদের অন্তর্ভুক্ত হবে। এইজন্য এইভাবে যারা জমি নিয়েছেন কালকে গিয়ে ফেরত দেবেন, খবরদার। আর আশপাশের জমি দেখবেন যত টাকা আছে 2-1000 কম করে হলেও আপনি টাকাটা বছর বছর কাটিয়ে দিবেন। 1 লক্ষ টাকা 10 বছর বা 15 বছর জমিটা খাবো, তারপরে জমি ছেড়ে দেবো, টাকাও সোজ হয়ে যাবে, এটা জায়েজ আছে। আর আপনি যেই টাকা দিয়েছেন আবার 5 বছর জমি খেলেন, আবার ওই টাকা ঘুরিয়ে নেবেন, তাহলে যেটি খেলেন ওটি আপনার বাবার জমি থেকে খেলেন, এটি সুদ হবে, এই জন্য ঘুরিয়ে দিবেন। কেউ যদি নিয়ে থাকেন প্রকাশ্যে তওবা করবেন, আল্লাহ মাফ করুক। বলিয়েন না, ফাতোয়া আপনি কেন দিবেন? মুফতি ছাড়া কোনো আলিমকে ফাতোয়া দেওয়া নাজেজ আছে। ডিমান্ড করে কেউ যদি বিয়ে দেয়, ওই বিয়েতে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য নাজায়েজ। ডিমান্ড করে যেই ব্যক্তি বিয়ে দেয়, ওর বাড়ি ভোজ খেতে যাওয়া যাবে না, ওর বাড়ি ইমাম সাহেবের যারা সমাজের কমিটি আছেন যদি ফিতনা ফাসাদ হওয়ার চান্স না থাকে, ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবে না। কমিটির দায়িত্ব যে ডিমান্ড করে বিয়ে দিচ্ছে আর বিয়ে পড়াতে যেন ইমাম সাহেব যাবে না, রেজলিউশন পাস করে নেওয়া প্রত্যেক কমিটির প্রতি জরুরি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি জানি বাবা, জানি, এই জন্য ডিমান্ড করে যারা বিয়ে করে, ডিজে বাজায়, গান বাজনা করে, ওদের বাড়ি খেতে যাওয়া যাবে না, ওই বিয়েতে অংশগ্রহণ করা যাবে না। এমন কি যে ওই বিয়ে বাড়িতে রান্না টান্না করতো, কোন রকম ভাবে তার সহযোগিতা করা যাবে না। বাইকে ওটা খ্রিস্টানের তরিকাতে বিয়ে হচ্ছে, মুস্তাফার তরিকাতে বিয়ে হয়। আর মুসলমান নবীর তরিকাতে বিয়ে করবে, কারণ রাসূল বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমি নবী মুস্তাফার সুন্নাত।
তো নবীর সুন্নাতে যারা ডিজে গান বাজনা বাজাবে এ তো খ্রিস্টানের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইহুদি ওকে চামড়ার জুতো নিয়ে মারতে হবে, যার বাড়ি বিয়ে হচ্ছে শক্তি থাকে তো মারলে তো ঝামেলা হবে, এর অন্তর থেকে ঘৃণা জানতে হবে। ওর বাড়ি বিয়ে খেতে যাবেন না, মা বোনেরা আগে যাবে, আবার লোভী বেশি কেউ যাবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, মশলাটার প্রতি আমল করিয়েন। যাবেন না তো ইনশাআল্লাহ, যাবেন না তো ইনশাআল্লাহ। তুমি ইমাম নাকি না বলে কাউকে বাদ দিয়ে তুমি ঢুকবে? এই মাসলা জিজ্ঞাসা করে ইমাম চেঞ্জ করবো ঢুকবে। যাক, এই সুলাইমান আমাদের বন্ধু হলো, মাদ্রাসা মাঝে মাঝে যেত, বেশিরভাগ বাড়িতে থাকতো। বদনাম এই জিজ্ঞাসা করে কোন ইমাম যদি বিয়ে পড়াতে যায়, দেখেন বাবা ইমাম সাহেবের যে মসজিদে থাকবে কমিটির দায়িত্ব, ওরা রেজলিউশন পাস করে নেবে যে বাড়িতে ডিজে বাজনা গান বাজনা হবে, ডিমান্ড করে বিয়ে করবে, ওই বাড়িতে ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন না। এটা কমিটির দায়িত্ব। যদি রেজলিউশন পাস না হয়, ইমাম না গেলে ঝোল ঝামেলা হবে, তো ফিতনা থেকে বাঁচার জন্য ইমাম সাহেব যায়, তখন তার প্রতি ওই মশলাটা আসবে না। কথা বুঝতে পারছেন? তো এটা কমিটির প্রতি দায়িত্ব আছে। যে ইমামের বাড়ি ডিজে বাজে বিয়ে হবে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ওই ইমাম যদি নিজের মেয়ে নিজের দায়িত্ব, আর ওর ভাইরা করছে, ওর কথা শুনছে না, তখন আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি করছো তুমি? তাড়াতাড়ি পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا